গল্পের শুরু হয় একটি ঠান্ডা জায়গা আলাস্কা থেকে। বিশ্বজুড়ে তাপমাত্রা খুবই দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে আলাস্কার ভেতরের বরফ ধীরে ধীরে গলতে শুরু করে। বরফের চাদর ধীরে ধীরে পাতলা হয়ে যায় এবং একদিন তার নিচ থেকে একটি অনেক পুরনো প্রাণী বেরিয়ে আসে, ভিওর্ন, একটি বরফের ড্রাগন। বরফ বলে তৈরি হওয়া একটি পুকুরের পাশে একজন জেলে মাছ কাটছিল। মাছের কাঁটা বের করার সময় তার আঙুল কেটে যায়। ক্ষত পরিষ্কার করার জন্য সে পানিতে হাত দেয়, কিন্তু রক্তের এক ফোঁটা পানিতে পড়তেই ড্রাগনটি জেগে ওঠে। সে 10,000 বছর ধরে সেখানে বন্দী ছিল। সে তৎক্ষণাৎ জেলের উপর হামলা করে। সেই বেচারা পালানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু ড্রাগন তাকে ঘিরে ফেলে এবং আস্ত গিলে ফেলে। এই ঘটনাস্থলের কাছে একটি ছোট্ট শহর আছে যার নাম বিভার মিলস, যেখানে সবকিছু তখনও একদম স্বাভাবিক চলছিল। আলাস্কার দিন এবং রাত কিছুটা বেশি দীর্ঘ হয়। বাইরে থেকে আসা মানুষের জন্য এখানে খুব সমস্যা হয়। তাদেরই একজন হলো জ্যাক, যে আগে ট্রাক চালাতো, কিন্তু তার ভাইয়ের অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর সে সেখানে কার্পেন্টারের কাজ শুরু করে। জ্যাক এই সময় একটি ছোট্ট রেস্তোরাঁ মেরামতের কাজ করছিল। সেই রেস্তোরাঁয় কাজ করা একটি মেয়ে ক্লেয়ার তাকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। জ্যাক অনেকক্ষণ ধরে কাজ করছিল দেখে ক্লেয়ার ভাবলো তাকে এক কাপ কফি দেয়, কিন্তু তখনই শহরের একজন পরিচিত ডাক্তার ডেভিড মাঝখানে চলে আসে। সে সেই কফিটি নিয়ে নেয় এবং ক্লেয়ারকে জিজ্ঞেস করে যে, তুমি কি আমার সাথে কোথাও ঘুরতে যাবে? ক্লেয়ার প্রায় 10 বারের মতো মানা করে দেয়। ডেভিড বরাবরের মতো কিছুটা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। পরে ক্লেয়ার জ্যাকের কাছে ক্ষমা চায়। সে বলে, ওই কফি আমি তোমার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু ওটা তো নিয়ে গেল। যদি খাবার খেতে চাও তবে চলে এসো। জ্যাকেরও খিদে পেয়েছিল, তাই সে রাজি হয়ে যায়। ডাইনারের ভিতরে এডা নামের এক বৃদ্ধা মহিলার সাথে তার দেখা হয়। তিনি সবসময় দুজনের জন্য ব্রেকফাস্ট অর্ডার করতেন, নিজের এবং নিজের স্বামীর জন্য। ইনি আসলে সেই জেলের স্ত্রী যাকে ড্রাগনটি সম্প্রতি মেরে ফেলেছিল। এডনা এখনো তার মৃত্যুর শোক থেকে বেরিয়ে আসতে পারেনি। ক্লেয়ার দেখলো যে জ্যাকও এরকম কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। সে তাকে সান্ত্বনা দিল এবং বলল যে তোমার ভাই যে জগতেই থাকুক না কেন, সে নিশ্চয়ই ভালো আছে। জ্যাক তার ভাইয়ের ব্যাপারে কথা বলতে প্রস্তুত ছিল না। সে কফি খেয়ে বাড়ি চলে যায়। অন্যদিকে একজন অবসরপ্রাপ্ত কর্নেল যখন তার কুকুরকে খাবার দিচ্ছিল, তখনই আকাশ থেকে একটি বড় হরিণের মাথা এসে তার বাগানের উপর পড়ে। এই কথা দ্রুত খবরে চলে আসে। ওই এলাকায় একটি রেডিও ছিল, তার রিপোর্টার এই খবর ছড়িয়ে দেয়। সবার মনে হলো কিছু দুষ্টু বাচ্চা হয়তো মজা করছে, কিন্তু আসলে এটি ছিল আসতে থাকে বিপদের সংকেত। জ্যাক এই খবরের উপর বিশেষ গুরুত্ব না দিয়ে তার ভ্যান নিয়ে বাড়িতে চলে আসে। কিছুক্ষণ পর ডাক্তার ডেভিড তার বাড়িতে আসে। সে জ্যাকের হাত দেখে এবং বলে যে সে তার ক্ষতের চিকিৎসা করবে। চিকিৎসা তো ছিল কেবল একটি বাহানা। ডেভিড আসলে জানতে চেয়েছিল জ্যাক ক্লেয়ারকে পছন্দ করে কিনা। জ্যাক মানা করে দেয় এবং বলে যে তার ভাইয়ের অ্যাক্সিডেন্টের ইন্স্যুরেন্সে টাকা পেলেই সে এখান থেকে চলে যাবে। সেখানে একেবারের জন্য থাকতে আসেনি। ডাক্তার খুশি হয়ে যায় এবং বলে যে টাকা দেওয়ার দরকার নেই, তুমি তো আমাদের অতিথি। ফেরার পথে ডেভিড জঙ্গলের কাছে গাড়ি থামিয়ে বাথরুমে যায়। তখনই সে উপর থেকে বিকট শব্দ শুনতে পায়। সে যখন দেখে তখন সামনে ছিল সেই বড় ড্রাগন। ড্রাগনটি গাড়ির দিকে এগিয়ে আসে এবং হঠাৎ ডাক্তারের উপর হামলা করে। ডেভিড জঙ্গলে পালিয়ে যায় এবং কিছুক্ষণ লুকিয়ে থাকে। যখন মনে হয় ড্রাগনটি চলে গেছে, তখন সে তার গাড়ির কাছে ফিরে আসে, কিন্তু গাড়ি চালু করতেই ড্রাগনটি আবার সেখানে চলে আসে এবং ডেভিডকে মেরে ফেলে। পরের দিন হেস নামের একজন স্থায়ী মানুষ জঙ্গলে শিকার করতে যায়। সে মাটিতে অদ্ভুত চিহ্ন দেখে এবং একটি বড় পশুর মলও দেখতে পায়। তাদের আশেপাশে জঙ্গলে এত বড় কোনো পশু ছিল না। কিছুক্ষণ পর সেই ড্রাগন ভিয়ন তার সামনে চলে আসে। হেজ গুলি চালায়, কিন্তু ড্রাগনটি বেঁচে যায়। তার বন্দুকের শব্দ পুলিশ ইন্সপেক্টর ডসন শুনতে পায়, যিনি ডাইনারের বাইরে জ্যাকের সাথে কথা বলছিলেন। দুজনেই শব্দের পিছু নিয়ে জঙ্গলের দিকে যান, যেখানে তাদের দেখা হয় হেসের সাথে। সে খুব ভয় পেয়েছিল। হেজ বলে যে সে আকাশে এক বিশাল দানব দেখেছে এবং অনেক কষ্টে প্রাণ বাঁচিয়েছে। ইন্সপেক্টর তার কথা বিশ্বাস করেন না। তিনি ভাবেন সে নেশা করে হয়তো এসব বলছে এবং তাকে পুলিশ স্টেশনে গিয়ে জবাববন্দি দিতে বলেন। এরপর জ্যাক জঙ্গলে একটি হাত দেখতে পায়, যার শার্ট এবং ঘড়ি হুবহু ডাক্তার ডেভিডের মতো। গতকালই তার সাথে দেখা হয়েছিল, তাই সে তৎক্ষণাৎ চিনে ফেলে। পুলিশ বুঝতে পারছিলেন না যে এসব কি হচ্ছে। এদিকে হেস আবার বলতে শুরু করে যে ওই দানব খুব বিপজ্জনক, সে সবাইকে মেরে ফেলবে। যদিও তার কাছে ড্রাগন থাকার বিশেষ কোনো প্রমাণ ছিল না, কিন্তু ডেভিডের কাটা হাতকে তো উপেক্ষা করা যায় না। পুলিশ এবার রেস্তোরাঁর ভেতরে একটি জরুরি মিটিং ডাকেন। মিটিংয়ে তিনি সবাইকে জানান যে একটি অজানা জীব শহরের মানুষের উপর হামলা করছে। হেসের কথায় তার বিশেষ ভরসা ছিল না, তবুও তিনি মানুষকে সাবধানে থাকতে বলেন। তিনি বলেন যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকুন। তখনই ডেপুটি সুজি সেখানে ডাক্তারের হাত নিয়ে আসে, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। পুলিশ শক্তভাবে বলেন যে কেউ জঙ্গলে একা যাবে না এবং সবাই নিজেদের ও পোষা প্রাণীদের খেয়াল রাখবে। তাদের শহরে একটি বিশেষ উৎসব যা প্রতি বছর পালিত হয়, সেটি খুব শীঘ্রই হতে চলেছিল। তাই লোকজন পুলিশকে জিজ্ঞেস করতে থাকে যে উৎসবের কি হবে। জ্যাক মাঝখান থেকে বলে ওঠে যে তোমরা কি পাগল? একজনের হাত পাওয়া গেছে সেখানে, কয়েকদিন পর উৎসব করলে কি এমন ক্ষতি হবে? পুলিশ বলে যে একজন বাইরের লোক আমাদের নিয়ম কানুন বুঝবে না, ফেস্টিভ্যাল হবেই। তিনি এটা এই জন্য করেছিলেন যাতে শহরে ভয়ের পরিবেশ না ছড়িয়ে পড়ে। মিটিং এর পর পুলিশের কাছে একটি ফোন আসে। টমাস নামে এক ব্যক্তি ফোন করে জানায় যে তার
ফার্মে হামলা হয়েছে। পুলিশটি তৎক্ষণাৎ তার ফার্মের দিকে রওনা হয়। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্নেল ট্রাভিস এটা জানার চেষ্টা করছিলেন যে তার বাগানে ওই হরিণের মাথাটি কে ফেলেছে। তখনই সে আকাশে একটি বড় ড্রাগনকে উঠতে দেখে। সে তৎক্ষণাৎ পুলিশকে জানানোর জন্য জিপ নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় ড্রাগনটি হঠাৎ তার সামনে চলে আসে। কর্নেল বন্দুক নিয়ে গাড়ি থেকে বের হন এবং বিয়র্নের উপর গুলি চালাতে থাকেন। বিয়র্নের গায়ে একটি গুলিও লাগে না, কিন্তু কর্নেল ড্রাগনটি সেখান থেকে তাড়াতে সফল হন। এরপর সে শহরে যায় এবং ডেপুটি সুজিকে সবকিছু বলে। সে বলে এলিয়েনেরা আমাদের পৃথিবীর উপর হামলা করেছে, কিন্তু এই কথা শুনে সুজির মনে পুরোটা পাগল হয়ে গেছে। সে কর্নেলকে বাড়ি ফিরে যেতে বলে। তবুও সুজি ভাবলো যে একবার পুলিশকে জানানো উচিত, কিন্তু ততক্ষণে পুলিশটি ওই লোকের ফার্মে পৌঁছে গিয়েছিল এবং ফোন ধরতে পারেনি। পুলিশ যখন ঘোড়া রাস্তা বলে ভেতরে যান এবং টমাসকে ডাকেন, তখন হঠাৎ তিনি রক্তের উপর পা পিছলে পড়ে যান। সেখানে পড়ে থাকা অবস্থায় পুলিশটি হঠাৎ টমাসের লাশ দেখতে পান। তারা তো রক্ত দেখার অভ্যাস ছিল না। পুলিশ এতটাই ভয় পান যে সে অজ্ঞান হয়ে যায়। তখনই কর্নেল হ্যাম্পটনের কাছে যান, যিনি রেডিও স্টেশনে কাজ করতেন। তিনি হ্যাম্পটনকে বলেন জলদি দানবের ব্যাপারে ইমার্জেন্সি অ্যানাউন্সমেন্ট করতে, কিন্তু হ্যাম্পটন বানা করে দেয়, কারণ সরকারের অনুমতি ছাড়া তিনি এমন ঘোষণা করতে পারেন না। কর্নেল খুব রেগে যায়, কিন্তু তার করার মতো কিছু ছিল না। এরপর তিনি তার বন্ধু ফার্লের কাছে যান, যে ফেস্টিভ্যালের জন্য রান্না করছিল, কিন্তু সে কর্নেলের কোনো কথা বিশ্বাস করে না। কিন্তু খুব শীঘ্রই তার বিশ্বাস হয়ে যায় যখন বিয়র্ন নিজে শহরে চলে আসে। সে সরাসরি রেডিও স্টেশনের সামনে হাজির হয়। ড্রাগন দেখে হ্যাম্পটন রেডিওর মাধ্যমে সাহায্যের বার্তা পাঠানোর চেষ্টা করে, কিন্তু ড্রাগনটি দ্রুত বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলে, যার ফলে পুরো রেডিও সিস্টেম বন্ধ হয়ে যায়। অন্যদিকে টমাসের ফার্মে পুলিশটির জ্ঞান ফিরে এবং তিনি রেডিও ব্যবহার করে সুজিকে বলেন সবাইকে বাড়ি পাঠিয়ে দিতে। সুজি পুলিশের নির্দেশ মেনে মেগাফোন দিয়ে ঘোষণা করে দেয় যে সবাই নিজের বাড়ি চলে যেতে। কিন্তু তার কপাল খারাপ ছিল, হঠাৎ সে বড় ড্রাগনটি তার উপর আসে এবং এক ঝটকায় হামলা করে। ড্রাগন তার বড় নখ দিয়ে তাকে ছিঁড়ে ফেলে। এখন সব মানুষ ড্রাগনকে দেখে পালাতে শুরু করে। শহরে হাহাকার পড়ে যায়। ক্লেয়ার এবং জ্যাক রেস্তোরাঁর ভেতরে চলে যায়। তারাও চিৎকার শুনতে পায় এবং দেখে ড্রাগন তাদের দিকে আসছে। ড্রাগন তার বড় বিপজ্জনক দাঁত দিয়ে ডাইনারের দরজা ভেঙে ফেলে এবং ভেতরে ঢোকার চেষ্টা করে। লোকজন টেবিলের পেছনে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর ড্রাগন হামলা বন্ধ করে উপরে যায়। এখন সে শহরের অন্য মানুষদের ধরে খেতে শুরু করে। কিছুক্ষণ পর হ্যাম্পটন এবং ফার্লে ডাইনারে আসেন এবং জানান যে ওই বিপজ্জনক প্রাণীটি এক এক করে মানুষকে খেয়ে ফেলছে। সবার কাছে এই জীবটিকে খুব অদ্ভুত মনে হচ্ছিল। তখন ক্লেয়ার বলল যে হয়তো এটি একটি ড্রাগন, যেমনটা পুরনো গল্পে থাকে। এতে হ্যাম্পটন তাকে পাগল বলে, কিন্তু হ্যাজ বলে যে প্রতিটি দেশে এমন রহস্যময় ড্রাগনের গল্প থাকে। সে জানায় পুরনো গল্পে এমন একটি ড্রাগনের নাম আছে যার নাম বিয়র্ন, যার জন্ম নরকে হয়েছিল এবং সে খুব ক্ষুধার্ত। গল্প অনুযায়ী শুরুতে ড্রাগন কেবল খারাপ মানুষদের খেত, কিন্তু পরে তার ক্ষুধা এত বেড়ে যায় যে সে সবাইকে খেতে শুরু করে। যখন সে দেবতাদের রাজা অডিনের উপর হামলা করে, তখন অডিন তাকে একটি বরফের পাহাড়ে বন্দি করে দেয়। এখন যেহেতু দুনিয়া জুড়ে বরফ গলছে, তাই হয়তো বিয়র্ন মুক্তি পেয়ে গেছে। ক্লেয়ারকে জিজ্ঞেস করে যে তুমি এই গল্প কিভাবে জানো। সে বলে তার পরিবার নরওয়ে থেকে এখানে এসেছিল এবং এই গল্প তাদের দেশে। ছোটবেলায় তার বাবার সাথে মাছ ধরতে গেলে বাবা বলতেন যে যেমন বরফ গলছে ড্রাগনের মতো এক গর্জন শোনা যায় এবং একদিন বাইরে চলে এসে পৃথিবীকে ধ্বংস করে ছাড়বে। তখনই জ্যাক জিজ্ঞেস করে যে তোমার বাবা কি বলেছে ড্রাগনকে কিভাবে মারা যায়। হেজ বলে মারার কথা জানি না, তবে নরের প্রাচীন মানুষেরা তাকে শান্ত রাখার জন্য নরবলি দিত, কিন্তু আজকের দিনে এটি কখনোই সম্ভব হবে না। তাই এটিকে সবাই না করে দেয়। এরপর জ্যাক সিদ্ধান্ত নেয় সে পুলিশকে খুঁজতে যাবে এবং সাহায্য ডাকবে। ক্লেয়ারের সাথে যেতে চায়। দুজনে রাস্তায় বের হয়ে দেখে ড্রাগনটি উড়ে গিয়ে জঙ্গলের একটি অংশে নামলো। বিপদ সত্ত্বেও জ্যাক বলে সে কাছ থেকে গিয়ে দেখবে ড্রাগনটি কোথায় লুকিয়ে আছে। ওই সময় অন্য রাস্তায় কর্নেল ড্রাগনকে খুঁজছিলেন। তিনি দেখেন একটি ট্রেলার রাস্তায় দাঁড়িয়ে আছে। গাড়িটি খালি মনে হলো, ভেতরেও বাইরে রক্তের দাগ ছিল, যেন সেখানে কোনো লড়াই হয়েছে। তিনি অন্য গাড়িগুলোকেও ভাঙাচোরা অবস্থায় দেখেন এবং লোকজনকে সেখানে খুঁজে পান না। ডাইনারের ভিতরে হ্যাম্পটন আবারও রেডিও চালু করার চেষ্টা করে, কিন্তু সিস্টেম পুরোপুরি বন্ধ ছিল। কিছুক্ষণ পর পুলিশটি শহরে ফিরে আসে, কিন্তু চারিদিকে ছিল কেবল ধ্বংসলীলা এবং সুজির মেগাফোনের কাছে অনেক রক্ত ছিল। কিন্তু তিনি তৎক্ষণাৎ সাহায্য ডাকার চেষ্টা করেন, কিন্তু তখনই সেখানে ড্রাগনটি চলে আসে। ফার্নেল তাকে দেখে চিৎকার করে বলে জলদি ডাইনারে গিয়ে লুকাও, কিন্তু পুলিশটি ভেতরে যাওয়ার আগেই ড্রাগনটি তাকে আক্রমণ করে দেয় এবং ধরে নিয়ে যায়। ততক্ষণে জ্যাক জঙ্গলে পৌঁছে গিয়েছিল, যেখানে সে ড্রাগনটিকে নামতে দেখেছিল। সে ক্লিয়ারকে একটি পিস্তল দেয় এবং বলে গাড়িতেই থাকতে। জ্যাক সামনে গিয়ে দেখে সেখানে ড্রাগনের এক বিশাল বাসা তৈরি হয়েছে, যা আশেপাশে জিনিসপত্র ভেঙে তৈরি করেছে। ওদিকে ক্লিয়ার গাড়িতে জ্যাকের জন্য অপেক্ষা করছিল। তখনই দেখে ড্রাগন তার দিকে আসছে। সে লুকানোর চেষ্টা করে, কিন্তু ড্রাগন গাড়ির দরজা ভেঙে ফেলে। ক্লিয়ার সাহস দেখিয়ে পিস্তল দিয়ে গুলি চালায়। জ্যাক গুলি শব্দ শুনে দৌড়
দৌড়ে আসে, কিন্তু এসে দেখে গাড়ি খালি এবং ড্রাগন উধাও। সুখের বিষয় হলো যে ক্লিয়ারকে জঙ্গলের মাঝখানে দেখতে পায়। সে অনেক কষ্টে ড্রাগনের হাত থেকে বাঁচতে পেরেছিল। কয়েক সেকেন্ড পর কর্নেল সেখানে আসেন। তিনিও গুলির শব্দ শুনে এখানে এসেছিলেন। তিনি জানান রাস্তায় গাড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তার ধারণা ছিল ড্রাগন চায় না মানুষ এখান থেকে বাইরে যাক, যাতে তার খাবারের অভাব না হয়। ড্রাগনকে থামানোর এখন একটাই উপায়, তাকে মারা। কিন্তু কর্নেল জানতেন তিনি একা এটি কখনোই করতে পারবেন না। তারা তিনজনই শহরে ফিরে যায়। জ্যাক কমিউনিকেটের সাহায্যে হ্যাপ্টনের সাথে কথা বলেন এবং পুলিশটিকে সাহায্য ডাকতে বলে, কিন্তু হ্যাপ্টন জানান যে পুলিশটিকে ড্রাগন মেরে ফেলেছে। জ্যাক এবার অন্য পরিকল্পনা করতে শুরু করে। কিছুক্ষণ পর তারা তিনজন ডাইনারে ফিরে আসে এবং সবাইকে ড্রাগনের বাসার অবস্থা জানান, কিন্তু তাদের কাছে বেশি অস্ত্র ছিল না এবং কারোর সাথে কথা বলার জন্য ফোনও কাজ করছিল না। তখনই হ্যাপ্টনের মনে পড়ে যে তার স্টুডিওতে একটি রেডিও আছে, কিন্তু তার জন্য শক্তিশালী অ্যান্টেনা লাগবে। তার হিসেব করে দেখে পাশের একটি স্টোরে অ্যান্টেনা পাওয়া যায়। দুজন জলদি সেখানে যায় যাতে অ্যান্টেনা এনে রেডিওর সাথে কানেক্ট করতে পারে। ওদের তারা পুলিশটির গাড়ি দেখে এবং ভেতরে থেকে অস্ত্র ও গুলি নিয়ে কর্নেলকে দেয়, যাতে তিনি বাকিদের মধ্যে তা বিলিয়ে দিতে পারেন। এরপর তারা স্টোরে যায় এবং জ্যাক ছাদে উঠে অ্যান্টেনার স্ক্রুগুলো খুলতে শুরু করে। যখন সে একে একে স্ক্রু খুলছে তখন ড্রাগন আবার চলে আসে। মাত্র একটি স্ক্রু বাকি ছিল। হ্যাপ্টন জ্যাকে সাহায্য করতে পিস্তল দিয়ে ড্রাগনের উপর গুলি চালায়, যাতে জ্যাক অ্যান্টেনা খোলার জন্য আরো সময় পায়। দুজনেই দ্রুত ডাইনারে ফিরে আসে এবং অনেক কষ্টে ড্রাগনের হাত থেকে রক্ষা পায়। ডাইনারে যাওয়ার পর হ্যাপ্টন অ্যান্টেনা লাগিয়ে রেডিওর সাথে কানেক্ট করে দেয়। জ্যাক রেডিওর ফ্রিকোয়েন্সি সেট করে নিরাপত্তা এজেন্সির সাথে কথা বলে, কিন্তু সিগন্যাল অনেক দূরে যাওয়ার জন্য দুর্বল ছিল এবং এজেন্ট বারবার জিজ্ঞেস করছিল কি হচ্ছে। জ্যাক ভাবলো ড্রাগনের কথা কেউ বিশ্বাস করবে না। পুলিশ যে কথা বলে এবং জানায় যে এখানে একটি বড় গ্যাস বিস্ফোরণ হয়েছে এবং অনেকের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। আমাদের সাহায্যের খুব প্রয়োজন, জলদি সাহায্য পাঠান। এর মধ্যেই সিগন্যাল চলে যায় এবং কথা শেষ হতে পারে না। এখন তারা নিজেদের উপরই নির্ভরশীল, তাই জ্যাক ড্রাগনের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। তাদের দ্রুত অস্ত্র জমা করতে হবে। সবাই এই পরিকল্পনায় রাজি ছিল এবং অস্ত্র প্রস্তুত করে। আর্লে এবং হেস কিছুটা জ্বালানি আনতে যায়। তখনই ড্রাগন একটি বাড়ির উপর চলে আসে। ফার্লে ভয় পেয়ে যায় এবং ড্রাগন তার লেজ দিয়ে আঘাত করে তাকে মারাত্মকভাবে জখম করে দেয়। জ্যাক তাকে বাঁচানোর জন্য ডাইনার থেকে সামনে এগিয়ে যায় এবং বাকিরা ড্রাগনের উপর আক্রমণ জারি রাখে। তখনই আমরা ড্রাগনের বাসার ভেতরে ডাক্তার ডেভিডকে দেখি। সে আসলে বেঁচে ছিল, ড্রাগন তাকে মারেনি। সে তার টাই খুলে দ্রুত হাতের জায়গায় বেঁধে দেয় যাতে রক্ত কম ঝরে। যখন সে দাঁড়ায় তখন সে ড্রাগনের ডিম দেখতে পায়, কিন্তু সে কিছু করার আগেই ড্রাগন ফিরে আসে। ড্রাগন তাকে দাঁত দিয়ে ধরে শহরে নিয়ে যায়। ওদিকে ড্রাগন চলে যাওয়ার পর ক্লিয়ার এবং জ্যাক কফি খেয়ে কিছুটা বিশ্রাম নেয়। তারা কথা বলছিল, এমন সময় হেজ বলে যে ভিয়ন ফিরে এসেছে। সবাই বাইরে তাকিয়ে দেখে ড্রাগনটি ডেভিডকে মাটিতে ফেলে দিল, যেন সে চায় মানুষ তাকে বাঁচাতে বাইরে আসুক। জ্যাক জানতো ড্রাগন তাদের ফাঁদে ফেলার জন্য এটা করছে, তবুও সে ডেভিডকে এভাবে মরতে দিতে পারে না, তাই সে তাকে বাঁচাতে যায়। ড্রাগন যখন তার উপর হামলা করে তখন জ্যাক পিস্তল চালায়। এস এবং কর্নেল অনেক গুলি করে, কিন্তু ড্রাগন দ্রুত এগোচ্ছিল। পারলে জখম হওয়া সত্ত্বেও দৌড়ে গিয়ে ড্রাগনের নজর ঘুরিয়ে দেয় এবং এই প্ল্যান কাজ করে যায়। জ্যাক ডেভিডকে ক্যাফেতে নিরাপদে পৌঁছে দেয়, কিন্তু ড্রাগন এবার ফার্লেকে ধরে তার বাসায় নিয়ে যায়। বাকি সবাই তাদের আরো এক সঙ্গীকে হারিয়ে দুঃখিত হয়। কিছুক্ষণ পর রেডিওতে কর্তৃপক্ষের মেসেজ আসে, একটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে, কিন্তু হেলিকপ্টারটি শহরের কাছে আসতেই ড্রাগন ফিরে আসে এবং হেলিকপ্টারের উপর হামলা করে পাইলটকে মেরে ফেলে এবং হেলিকপ্টারটি ভেঙে চুরমার করে দেয়। শহরের মানুষ আবারও একা হয়ে পড়ে। ক্লিয়ার তার বন্ধুদের ডাকে, কারণ ডেভিড খুব বেশি আহত ছিল। শেষ নিঃশ্বাস নেওয়ার আগে ডেভিড একটি জরুরি কথা বলে, সেই বাসার ভিতরে 3টি ডিম আছে। তার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। জ্যাক সবাইকে বলে আমরা জঙ্গলে যাবো এবং ড্রাগন ও তার টিমগুলো ধ্বংস করব, না হলে তার বাচ্চা জন্মালে তাদের আটকানো মুশকিল হয়ে যাবে। জ্যাক এডনাকে সেখানেই থাকতে বলে এবং বাকিরা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ যাত্রার পর তারা জঙ্গলে পৌঁছায় এবং সেখানে একটি পাওয়ার জেনারেটর খুঁজে পায়, যা শক্তিশালী ইলেকট্রিক কারেন্ট তৈরি করতে পারে। ড্রাগন এবং ডিম মারার জন্য হয়তো এটি যথেষ্ট হবে। হ্যাপ্টন জেনারেটরটিকে আবার কারেন্ট করেন। সবাই প্রস্তুত ছিল এবং তখনই ড্রাগন ল্যান্ড করে এবং তার ধারালো লেজ দিয়ে আক্রমণ করে। জ্যাক, কর্নেল এবং ক্লেয়ার ড্রাগনের উপর প্রচুর গুলি চালায় এবং হ্যাপ্টন জেনারেটর চালু করার চেষ্টা করে, কিন্তু সেই ফাঁদ ব্যর্থ হয় এবং ড্রাগন বেরিয়ে যায়। সবাই তখন হেসের লাশ দেখতে পায় এবং কর্নেল তার বন্ধুকে হারিয়ে তিনি ডিমগুলোর উপর ধুমধাম গুলি চালাতে থাকেন। জ্যাক তাকে থামায় এবং বলে যে ডিমগুলো এখন ড্রাগনকে এখানে টেনে আনার জন্য টপ হিসাবে কাজ করবে। এরপর তারা রাস্তার সামনে এগোয় এবং মাঝে আরো কিছু গাড়ি দেখে। একটি বড় ট্রাকও ছিল। জ্যাকের মাথায় আইডিয়া আসে সে ট্রাকটি ব্যবহার করে ড্রাগনকে ফাঁদে ফেলার চেষ্টা করবে। সে সিদ্ধান্ত নেয় সে একাই এটি করবে যাতে বাকিরা নিরাপদ থাকে। জ্যাক ডিমগুলো ট্রাকে লোড করে এবং ফুল স্পিডে ট্রাক চালাতে শুরু করে। সে ড্রাগনের নজর কাটতে রাস্তায় হর্ন বাজাতে থাকে। কয়েক কিলোমিটার পর ড্রাগন ফাঁদে পা দেয়
এবং ট্রাকের উপর হামলা করতে শুরু করে। জ্যাক হঠাৎ ব্রেক কষে, যার ফলে প্রচন্ড গতিতে থাকা ড্রাগন ট্রাকের পেছনের অংশে ধাক্কা খায়। জ্যাক আবার ট্রাক চালাতে শুরু করে। ড্রাগন কিছুটা চোট পেলেও বেশি পায় না। সে আবার ট্রাকের পেছনে আসে এবং এবার উইন্ডশিল্ডের সামনে বসে পড়ে। জ্যাক হার মানে না, সামনে একটি বড় পাহাড় ছিল। ফুল স্পিডে ট্রাক চালিয়ে জ্যাক একদম শেষ মুহূর্তে ট্রাক থেকে লাফ দেয় এবং ট্রাকটি পাহাড় থেকে নিচে পড়ে যায়। ড্রাগন এবং ডিম সহ নিচে পড়ার সাথে সাথে ট্রাকে প্রচন্ড বিস্ফোরণ হয় এবং ড্রাগন ও ডিম উভয়ই শেষ হয়ে যায়। শহরের মাঝখানে সবাই বিশেষ করে ক্লেয়ার জ্যাকের ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর জ্যাক ফিরে এলে সবাইকে জানায় যে বিপদ কেটে গেছে এবং সে সিদ্ধান্ত নেয় এই শহরে সে ক্লেয়ার সাথে আরো বেশ কিছুটা সময় থাকবে। এখানেই গল্পটি শেষ।